শ্রীপুরে স্ত্রীকে শারীরিক নির্যাতনের পর হত্যা, মাদকাসক্ত স্বামীর বসতবাড়িতে আগুন দিল জনতা। উসমান গনি, শ্রীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। গাজীপুরের শ্রীপুরে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে এক গৃহবধূকে হত্যা করেছে তার মাদকাসক্ত স্বামী। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক স্বামীর দুটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার ৭ আগস্ট সকালে উপজেলার বর্মি ইউনিয়নের বর্মি মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চৈটি আক্তার ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগুয়ার ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আফসারুল ইসলামের মেয়ে। ১.৫ বছর আগে তার বিয়ে হয় মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে, যিনি বর্মি মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ শাহজাহান মৃধার ছেলে। তার ৪ মাস বয়সী এক শিশুকন্যাও রয়েছে। স্থানীয়রা জানান, নুরুল ইসলাম একজন মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে চৈটি আক্তারের নিতর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে ইট দিয়ে পিটিয়ে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় নুরুল ইসলাম। স্থানীয় বাসিন্দা আব্দুল সামাদ বলেন, একটা নিরপরাধ মেয়েকে অমানবিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। আমরা নুরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি আরও বলেন, তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল, তাই ক্ষুব্ধ জনতা বসতবাড়িতে আগুন দেয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির জানান, আগুনে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, বিক্ষুব্ধ জনতা বসতবাড়িতে আগুন দিয়েছে। নিহতের মামা জসিম শেখ বাদী হয়ে মামলা করেছেন। ঘাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনার পর পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত নুরুল ইসলামকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।